আচ্ছা, আপনার সাথেও কি এমন হয় যে রাতের বেলা যখন চারপাশ একদম চুপচাপ, তখন হঠাৎ করে এমন কিছু পুরনো কথা, কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেগুলো আপনি হয়তো সারাদিন মনেও করেননি? আমার না প্রায়ই হয়। মনে হয় এই রাতের অন্ধকারের সাথে পুরনো ব্যথার কোনো একটা গভীর সম্পর্ক আছে। দিনের আলোতে আমরা সবাই ব্যস্ত থাকি, সবার সাথে হাসি খুশি থাকি, কিন্তু রাত নামলেই ভেতরের মানুষটা কেমন যেন একা হয়ে যায়। আজ আমি কোনো গল্প বলবো না বা কোনো শায়েরিও শোনাবো না। আজ আমি শুধু আমার কিছু কথা বলবো, এমন কিছু কথা যা হয়তো আপনারও মনের কথা, এমন কিছু অনুভূতি যা আমরা সবাই কখনো না কখনো অনুভব করি, কিন্তু কাউকে বলতে পারি না। আমাদের সবার জীবনেই এমন কিছু ক্ষত থাকে, তাই না? আমি সেই কাটা ছেঁড়ার ক্ষতের কথা বলছি না, আমি বলছি মনের ক্ষতের কথা। এমন কিছু দাগ যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সেটা আপনাকে ঠিকই জানান দেয় যে সে আছে। এই দাগগুলো হয়তো অনেক পুরনো কোনো ভুলের, কোনো অপূর্ণতার, বা হয়তো এমন কোনো সম্পর্কের যা শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো যায়নি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দাগগুলো নিয়ে আমরা দিব্যি ঘুরে বেড়াই। আমরা অফিসে যাই, বন্ধুদের সাথে আড্ডা দিই, পরিবারের সাথে সময় কাটাই, এমনভাবে হাসি যেন জীবনে কোনো দুঃখই নেই। কিন্তু তারপর সেই রাত আসে, সেই একাকিত্ব আসে, যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাই, তখন মনে হয় এই যে মানুষটাকে আমি দেখছি, সে কি আসলেই এতটা সুখী? আমরা অনেকেই ভাবি সময় সব ঠিক করে দেয়, সময় নাকি সবচেয়ে বড় ওষুধ। কিন্তু আমি বলবো, সময় আসলে কিছুই ঠিক করে না। সময় শুধু আমাদের শিখিয়ে দেয় কিভাবে ওই ব্যথাটা নিয়েই বেঁচে থাকতে হয়, কিভাবে ওটাকে আড়াল করে হাসতে হয়। ব্যথাটা কিন্তু একই জায়গায় থেকে যায়, ওটা কখনো শুকোয় না, শুধু ওটার উপর একটা শক্ত আবরণ পড়ে যায়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইটা কিন্তু বাইরের কারো সাথে নয়, এই লড়াইটা পুরোপুরি নিজের সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনকে বোঝানো যে চলো আজকের দিনটা শুরু করি। এটা একটা অদ্ভুত জীবন সংগ্রাম, যেখানে আপনার প্রতিপক্ষ আপনি, আবার আপনার বন্ধু আপনি। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি মানুষ কত আনন্দে আছে, কত ঘুরছে, কত কিছু করছে। আমরাও তাদের মতো হতে চাই, কিন্তু আমরা ভুলে যাই ওটা পর্দার উপরের গল্প। পর্দার পিছনের গল্পটা সবারই প্রায় এক। সবারই কিছু না বলা কষ্ট আছে, কিছু চাপা দীর্ঘশ্বাস আছে। সম্পর্ক নিয়ে আমরা কত কিছুই না ভাবি। আমরা ভাবি একটা মানুষ জীবনে এলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি তাই? আমার মনে হয় আমরা সম্পর্ককে বড্ড বেশি জটিল করে ফেলি। আমরা একজন মানুষের কাছ থেকে এত বেশি কিছু আশা করি যে যখন তার সামান্য কিছুও কম পড়ে আমরা ভেঙে পড়ি। আমরা ভুলে যাই যে অন্য মানুষটাও আমাদের মতোই একজন সাধারণ মানুষ, তারও সীমাবদ্ধতা আছে। আসলে জোর করে ভালোবাসা হয় না, এই কথাটা আমরা সবাই জানি, বইতে পড়েছি, সিনেমায় দেখেছি। কিন্তু যখন নিজের জীবনে এই পরিস্থিতি আসে, তখন আমরা মানতে পারি না। আমরা জোর করে একটা সম্পর্ককে ধরে রাখতে চাই। আমরা ভাবি আরেকটু চেষ্টা করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না। কারণ যে জিনিসটা থাকার সেটা এমনিতেই থাকে, তাকে ধরে রাখতে হয় না। আর যখন সেই মানুষটা চলে যায়, তখন আমাদের কি হয়? আমরা ভাবি জীবনটাই শেষ, আর কিচ্ছু বাকি নেই। আমার এক বন্ধু সেদিন বলছিল, জানিস, প্রিয় মানুষটা বেশি দিন নিজের থাকে না। কথাটা শুনে খুব ধাক্কা খেয়ে, এর চেয়ে ভালো নয় কি ভাঙা টুকরোগুলো সাবধানে সরিয়ে ফেলে নতুন একটা গ্লাসের কথা ভাবা? আমি জানি বলাটা সহজ, করাটা কঠিন। ওই পুরনো গ্লাসটার জন্য মায়া হয়,
কিন্তু ওই মায়াটাকেই তো কাটাতে হবে। আমরা আসলে কষ্ট পেতে ভালোবাসি। একটা দুঃখের ঘটনাকে আমরা আঁকড়ে ধরে বসে থাকি। আমরা সেটাকে বারবার মনে করি আর বারবার কষ্ট পাই। আমরা ওই কষ্টের মধ্যেই একটা অদ্ভুত আরাম খুঁজে পাই। এটা এক ধরনের বিলাসিতা, দুঃখ বিলাস। এখান থেকে বের হতে হবে। কিভাবে? খুব সহজ, নিজের জন্য বাঁচতে শিখুন। আমরা সারা জীবন অন্যের জন্য বাঁচি। বাবা মা কি ভাববে, সঙ্গীর কি ভালো লাগবে, সমাজের মানুষ কি বলবে, এই ভাবতে ভাবতেই জীবনটা শেষ করে ফেলি। একবার, শুধু একবার নিজের জন্য কিছু করুন। যে কাজটা করতে আপনার ভালো লাগে সেটা করুন। ছবি আঁকতে ভালো লাগে, আঁকুন। গান গাইতে ভালো লাগে, বাথরুম সিঙ্গারি হন না, গান। ঘুরতে যেতে ভালো লাগে, একাই বেরিয়ে পড়ুন। বিশ্বাস করুন, আপনি যখন নিজের সাথে নিজে খুশি থাকতে পারবেন, তখন আপনার অন্য কারো খুশির ওপর নির্ভর করতে হবে না। এই যে একাকিত্ব, যেটাকে আমরা এত ভয় পাই, এই একাকিত্বই কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। যখন আপনি একা থাকেন, তখন আপনি নিজেকে চিনতে পারেন। আপনি বুঝতে পারেন আপনার আসলে কি চাই আর কি চান না। এই আত্ম উপলব্ধিটা খুব জরুরি। আমরা সারাদিন এত মানুষের ভিড়ে থাকি, এত শব্দের মধ্যে থাকি যে নিজের ভেতরের কণ্ঠটাই শুনতে পাই না। সেই কণ্ঠটা শোনার জন্যে হলেও একটু একা থাকা দরকার। সম্পর্ক আসবে, সম্পর্ক যাবে, মানুষ আসবে, মানুষ যাবে। এটাই জীবনের নিয়ম। আপনি চাইলেও এটাকে বদলাতে পারবেন না, কিন্তু যেটা বদলাতে পারবেন সেটা হলো আপনার দৃষ্টিভঙ্গি। কেউ যদি আপনার জীবন থেকে চলে যেতে চায়, তাকে যেতে দিন। দরজাটা হাসি মুখে খুলে দিন, কারণ সে হয়তো আপনার জীবনে তার যেটুকু ভূমিকা ছিল সেটা পালন করে ফেলেছে। এখন তার যাওয়ার সময়। তাকে জোর করে আটকে রাখলে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছু না। আর যে থাকার, সে কোনো কারণ ছাড়াই আপনার পাশে থাকবে। আপনার হাজারটা ভুলের পরেও সে আপনার হাতটা ছাড়বে না। এমন মানুষ জীবনে খুব কম আসে। যদি এমন কাউকে পেয়ে যান, তাকে আগলে রাখুন। আর যদি না পান, তাহলেও কোনো ক্ষতি নেই। আপনি তো নিজের সাথে আছেন। এর চেয়ে বড় সঙ্গী আর কি হতে পারে? তাই যখনই রাতে একা লাগবে, যখন পুরনো কথা মনে পড়ে কষ্ট হবে, তখন ভেঙে পড়বেন না। শুধু মনে করবেন এটা জীবনের একটা অংশ। এই অন্ধকারটা আছে বলেই ভোরের আলোর এত দাম। এই কষ্টটা আছে বলেই সুখের অনুভূতিটা এতটা তীব্র। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। দেখুন, জীবনটা সত্যিই খুব সুন্দর। আমরাই শুধু জটিল করে দেখি। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোথাও একটুও ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলোই আপনি হয়তো কাউকে বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনি যদি আমার সাথে এই পথচলায় সামিল হতে চান, যদি চান যে আমরা একসাথে জীবনের এই ছোট বড় অনুভূতিগুলো নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ কথা বললেই মনের ভার হালকা হয়। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।